ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ধনাঢ্য ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান এবং ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমান লন্ডনে তাদের সম্পদ বিক্রি করতে পারবেন না। এর মধ্যে লন্ডনের গ্রোস ভেনর স্কয়ারের অ্যাপার্টমেন্টও রয়েছে। এসব সম্পদের প্রতিটি ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, আইল অব ম্যান বা জার্সিতে নিবন্ধিত কোম্পানিগুলোর মাধ্যমে কেনা হয়েছে বলে কোম্পানিগুলোর আবাসন নথিতে উল্লেখ আছে। প্রায় 12 লক্ষ পাউন্ড, যা বাংলা টাকায় প্রায় 19 কোটি 73 লাখ টাকা থেকে শুরু করে 3 কোটি 55 লাখ পাউন্ড, যা বাংলা টাকায় প্রায় 583 কোটি থেকে 53 লাখ এর মধ্যে এক একটি সম্পদ কেনা হয়েছে। বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের যুক্তরাজ্য থাকার সম্পদ নিয়ে গার্ডিয়ানের অনুসন্ধানে শায়ান ও শাহরিয়ার এই দুজনের নাম রয়েছে। গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেফতার হয়ে কারাগারে আছেন সালমান এফ রহমান। শেখ হাসিনার শাসনামলের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন তিনি। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা গ্রেসাম গার্ডেনের ওই অ্যাপার্টমেন্টে বসবাস করেছেন। তিনি যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও বর্তমান পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের মা। ফিনান্সিয়াল টাইমস 77 লাখ পাউন্ডে কেনা দুটি সম্পদের জব্দের বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছিলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যের নীতি বিষয়ক পরিচালক ডানক্যাস হামেস বলেন, আমরা যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তাদের তদন্ত চালিয়ে যেতে এবং দেরি না করে সব সন্দেহভাজন সম্পদ জব্দ করার আহ্বান জানাচ্ছি। অন্যদিকে এনসিওর মুখপাত্র বলেন, আমরা নিশ্চিত করতে পারি যে চলমান সিভিল তদন্তের অংশ হিসেবে বেশ কয়েকটি সম্পদ জব্দের আদেশ পেয়েছে এনসিএ। ডেস্ক রিপোর্ট, বাংলার আওয়াজ।